আজ 18 জুলাই 2024 সালের এই দিনে স্বৈরাচার পতনের আন্দোলনে রক্তাক্ত হয়েছিল নারায়ণগঞ্জ। সেদিন কোটা বাতিলের দাবিকে কেন্দ্র করে ছাত্রদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে জেলার অধিকাংশ এলাকা। আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। তাদের এলোপাথারি হামলায় এদিন জেলায় প্রথম 2 জন শহীদ হন, আহত হন শিক্ষার্থী সহ কয়েকশত আন্দোলনকারী। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপ্নের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। জুলাইয়ের শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে রাজপথে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা করে নারায়ণগঞ্জের সাধারণ ছাত্র জনতা। 18 জুলাই সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের রাজপথ। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, আবু সাইদকে নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয় জেলা জুড়ে। এদিন পুলিশের হামলায় প্রথম 2 জন শহীদ হন জেলায়। সকাল থেকে জেলার রেলগেট, চাষা স্বাধীনতা চত্বর, সাইনবোর্ড, শিমরাইল মোড় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, গুলি ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। 18 তারিখে দুপুর 1টার দিকে আমাদের উপর হামলা শুরু হয়। পুলিশ আমাদের উপর হামলা শুরু করে এবং যাকে তাকে গুলিবিদ্ধ করা শুরু করে। আমার সামনেই কয়েকজন গুলিবিদ্ধ হয়, আমার পিছনে একজন গুলিবিদ্ধ হয়। সে না থাকলে সেই গুলিটা আমার গায়ে লাগতো। আন্দোলনে পুলিশের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। 18 তারিখ থেকে আমরা রাজপথে চলে যাই। আমরা 3টি ভাগে রাজপথে ছিলাম। আমাদের একটা নির্দেশনা ছিল, তৃষ্ণার্ত ভাইদেরকে আমরা বিএনপির পক্ষ থেকে পানি সাপ্লাই দিয়েছি। তাদেরকে শুকনো খাওয়ার দাওয়ার ব্যবস্থা আমরা করেছিলাম। যে প্রত্যাশায় নিঃস্বার্থে জীবন দিয়েছে জুলাই যোদ্ধারা, বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনের মাধ্যমে তার সার্থকতা দেখতে চান নারায়ণগঞ্জবাসী। আব্দুল হামিদ, RTV।